হ্যালো 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 এভরিওয়ান, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকের যে বিগ ব্রেকিং নিউজ যেটা আমরা এনটিএ তরফ থেকে পেয়েছি সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ক্যান্সেলেশন অফ নিট 2026। লাস্ট দিন আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে নিটের গেস পেপার নিয়ে একটা খুব স্পেকুলেশন ছড়াচ্ছিল এবং সবার মনের একটা প্রশ্ন ছিল যে 2016 পর 2026-এ কি আবার নিট ক্যান্সেল হতে চলেছে, আবার কি রিনিট হতে চলেছে। তো আজকে সেই সমস্ত স্পেকুলেশন, যা কিছু ডাউট ছিল তাতে কিন্তু পুরোপুরি ভাবে আনসার্স দিয়ে দিয়েছে এনটিএ। এনটিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে নিট 2026 কিন্তু ক্যান্সেলড হয়ে গেছে এবং আবার রিনিট কন্ডাক্ট করাতে চলেছে এনটিএ। তার পেছনে প্রচুর স্পেকুলেশন, প্রচুর রিজনস রয়েছে এবং সেই রিজনের জন্য এনটিএ কিন্তু ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে আবেদন করেছে যে তোমরা এই ইনভেস্টিগেশনটা করো এবং দেখো যে কারা কারা দোষী রয়েছে এবং তাদের উপর প্রপার জাস্টিফিকেশন দিয়ে তাদের উপর অ্যাকশন নেওয়া হবে। বাট এতে কি আছে, কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। আজকের ভিডিওতে আমি সেই পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কনসিডার করব এবং যে রিমেনিং ডেজ গুলো আছে, কবে হতে চলেছে এই নিট এক্সামের রিনিটটা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আজকে ডিসকাস করব। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমাদের যারা বন্ধু রয়েছে যারা নিট এক্সাম আবার দেবে বলে ভাবছে তাদের কাছে কিন্তু ডেফিনেটলি ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিও। ওকে, তো চলো দেখি আজকে যেটা 12th মেতে যে ওয়েব অফিসিয়ালি যে ইনফরমেশনটা এসছে এনটিএ তরফ থেকে, দেখতে পাচ্ছ ডেট হচ্ছে 12th মে 2026। এখানে লেখা আছে দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইথ অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু ক্যান্সেল দ্য নিট ইউজি 2026। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল নিয়ে এনটিএ কি করেছে, নিট 2026টাই কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। অ্যান্ড the reconduct of the examination on dates that will be notified separately। কবে হবে নিট এক্সামিনেশন তার কিন্তু ডেটস এখনো পর্যন্ত ডিসাইডেড হয়নি, সেটা কিন্তু পরে তোমাদের নোটিফাই করতে হবে। অনেকের মনে প্রশ্ন থাকে তাহলে কি এই যে রিনিট এক্সামটা হচ্ছে তার জন্য কি আমাকে আলাদা করে আবার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে কিনা, বা আমাকে আলাদা করে আবার এক্সামিনেশন ফিস জমা দিতে হবে কিনা, সে নিয়েও কিন্তু এনটিএ ডেফিনেটলি এখানে বলে দিয়েছে the registration data candidate and the examination centers opted for the NEET 2026 cycle will be carried forward to the reconduct examination। তোমাকে নতুন করে আর কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই, নতুন করে তোমাকে কোনো এক্সামিনেশন ফিস দেওয়ার দরকার নেই। শুধুমাত্র ওরা তোমাকে ডেটটা জানাবে এবং ডেটটা জানানোর পরে তোমার অ্যাডমিট কার্ড ইস্যু হবে এবং তারপর তুমি আবার এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, এই অফিসিয়াল নোটিশটা কিন্তু আজকে এনটিএ তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে এবং এতে অনেকের মনে একটা মিক্সড রিয়াকশনস আমরা দেখতে পেয়েছি। যাদের পরীক্ষা খুব ভালো হয়েছিল তো তারা ভাবছে যে আবার একবার পরীক্ষা হলে আমাদের পরীক্ষাটা কি ভালো হবে না কি ভালো হবে না, এটা একটা ডাউট করছে, সেলফ ডাউট করছে, যেটা করার কোনো মানেই নেই। বিকজ তোমরা পরীক্ষা যারা 690 670 680 700 এর কাছাকাছি মার্কস পেয়েছো, তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো, তাই তোমরা পেয়েছো। তো আবার একবার এক্সাম হলে তাতে কোনো কিছু এসে যাবে না, তোমরা আবার ওই ভালো করেই কিন্তু প্রিপারেশন নিয়ে আবার এক্সামটা দেবে, তাতে করে আমাদের ওই মার্কস তোমাদের আবার চলে আসবে। ঠিক আছে, তো চলো দেখি যে এই যে লাস্ট ডেজ গুলো আছে আমরা কিভাবে এই জিনিসগুলোকে ইউজ করবো। প্রথম কথা হচ্ছে যে ডু নট স্টপ স্টাডিং। এই যে অনেক সময় কি হয়, আমরা এই মিস্টেকস গুলো কি করি, আমরা একটা ব্রেক নিয়ে নিই। লাইক ডেফিনেটলি যারা রিপিটার স্টুডেন্ট ছিলে বা যারা ক্লাস 12 সঙ্গে সঙ্গে নিটটা প্রিপেয়ার করেছো, একটা হেক্টিক 2 বছরের জার্নি বা 1 বছরের একটা হেক্টিক জার্নি তোমাদের কিন্তু গেছে। তো তার জন্য কি হয়, আমাদের ব্রেনটা রিল্যাক্স হয়ে যায় আফটার অ্যাচিভিং দ্যাট মিশন। আফটার গিভিং দ্য নিট এক্সামিনেশন আমাদের মনে হয়েছে আমাদের মিশন অ্যাচিভড হয়ে গেছে। তো সেখানে কি হয়, মেন্টালি আমরা একটু লেজি হয়ে যাই। বাট ডু নট বিকাম লেজি মেন্টালি, সো ডু নট টেক লং ব্রেকস, যেটা কিন্তু তোমাকে পরে আবার ওই স্টাডিতে ফিরে আসতে কিন্তু অনেকটা টাইম নিয়ে নেবে এবং তোমার কাছে কিন্তু সেই টাইমটা কিন্তু নেই। তোমার কাছে কিন্তু 1.5 মাস 2 মাস 3 মাস টাইম নেই। নিট এক্সাম কিন্তু রিনিট এক্সাম কিন্তু উইথিন 1 মান্থ হতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখবে। 2016-এ যেটা হয়েছিল উইথিন 1 মান্থ কিন্তু নিট এক্সাম হয়েছিল, আবার ঠিক সেটাই কিন্তু হবে। এন্ড নেক্সট ইজ দ্যাট ওয়েটিং ফর দ্য অফিসিয়াল আপডেট। অনেকে ভাবছে যে আজকে তো ক্যান্সেলেশন হয়েছে, তো আমরা ওয়েট করবো যে কবে অফিসিয়াল আপডেটস আসছে, কবে এক্সামটা হবে, তার যে ইনফরমেশনটা আসছে তারপরে আমরা প্রিপারেশন শুরু করবো। ডোন্ট ওয়েট ফর এনি অফিসিয়াল আপডেট। তোমরা জাস্ট এখন থেকেই যেভাবে আছো, যে কন্ডিশনে আছো, সেখান থেকে কিন্তু প্রিপারেশনটাকে ফার্দার কন্টিনিউ করো ফর 1 মান্থ, এটা মাথায় রেখে। অ্যান্ড ইগনোরিং দ্য রিভিশনস, ইগনোরিং দ্য রিভিশন করা কিন্তু খুব একটা বড় মিস্টেক। শুধুমাত্র যদি মনে করে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবো, বাট কিছু কিছু এনসিআরটি রিভিশনসও তোমাদের করতে হবে। এই মিস্টেকস গুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে তোমাদের রিনিট এক্সামের জন্য। চলো আমি একটু ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। সো হোয়াট ইউ শুড ডু ফ্রম টুমরো। আজকে এই যে নোটিশটা আসলো,
এরপরে আমরা কাল থেকে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হতে চলেছে, বিকজ অ্যাকশন প্ল্যান ইজ ভেরি নেসেসারি। বিকজ অ্যাকশন প্ল্যান না থাকলে আমাদের কাছে টু ডু লিস্ট থাকা কিন্তু খুব দরকার, যে আমরা কি করতে চলেছি ইন দ্য কামিং ডেজ। তো প্রথমত হচ্ছে ডে স্ট্রাকচার। আমি প্রত্যেক দিনের স্ট্রাকচারের কথা বলছি। 8 to 10 আওয়ার্স রিভিশন, মানে তোমাদের কিন্তু আবার সেই ব্যাক টু দ্য ডিসিপ্লিন যে স্টাডি রুটিনটা ছিল তার মধ্যে কিন্তু তোমাদের ফিরে আসতে হবে। লাইক 8 to 10 আওয়ার্স রিভিশনস অ্যান্ড রেগুলারলি মিনিমাম 2 মক টেস্ট, যেটা তোমরা আগেও হয়তো দিয়েছো। মিনিমাম 2 মক টেস্ট রেগুলারলি অ্যান্ড এনসিআরটি বায়োলজি ডেইলি। বায়োলজি লাইন বাই লাইন যে রিভিশন গুলো তোমরা করেছো, তোমরা জানো এনসিআরটি কিন্তু বায়োলজি লাইন বাই লাইন কিন্তু কোয়েশ্চেন গুলো ওখান থেকে করা হয়। তো এনসিআরটি বায়োলজির রিভিশন কিন্তু করতে হবে। পিওয়াইকিউ প্র্যাকটিস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কে আবার প্র্যাকটিস করতে হবে তোমাদের। এন্ড নেক্সট ইজ দ্যাট উইক চ্যাপ্টার ইমপ্রুভমেন্ট। তোমরা নিট এক্সাম দিয়েছো, সেখানে যেটা মনে হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে আমার কোয়েশ্চেন্স আটকে গেছে, তো সেখান থেকে কিন্তু সেই চ্যাপ্টার গুলোকে আবার একবার রিভিশন করার টাইম তুমি পেয়ে যাচ্ছ। তো এইগুলো করতে হবে। তো নেক্সট আমরা দেখি স্মার্ট রিনিট স্ট্র্যাটেজি কি হতে চলেছে। বায়োলজি তোমরা কিভাবে রিভিশন করবে? ডেফিনেটলি বায়োলজি এনসিআরটি রিড করতে হবে তোমাকে লাইন বাই লাইন, এন্ড সাথে সাথে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবং ফিজিক্সের জন্য যে তোমরা ফর্মুলা সিটস গুলো যেগুলো বানিয়েছিলে, মানে চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে যে ফর্মুলা সিট বা শর্ট নোটস যাই বলো না কেন যেগুলো বানিয়েছিলে, সেগুলো কিন্তু রিভিশন করতে হবে। প্লাস তার সাথে সাথে পিওয়াইকিউ প্র্যাকটিস কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। এন্ড কেমিস্ট্রির জন্য কি করবে? অর্গানিক কেমিস্ট্রি যে রিঅ্যাকশন চার্ট গুলো রয়েছে না, লাইক হ্যালোএলকেন হ্যালোইনস, অ্যালকোহল ফেনল ইথার্স, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইনস, এদের যে চার্ট রিঅ্যাকশন নেম রিঅ্যাকশনস গুলো আছে, সেগুলোকে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে আবার এবার। এন্ড ফিজিক্যাল কেমিস্ট্রির নিউমেরিক্যাল গুলো এবার কিন্তু নিট 2026 এ যে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে যে কোশ্চেন্স গুলো এসেছিল, যেটা ক্যান্সেল হয়ে গেছে, সেখানে কিন্তু কোশ্চেন ডিফিকাল্ট ছিল না, বাট ক্যালকুলেশন কিন্তু একটু লেন্দি ছিল, যেখানে অনেকটা টাইম লেগেছিল সবারই যা মনে হয়েছিল। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যাল গুলো আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। এন্ড ইনঅর্গানিক এনসিআরটি, ইনঅর্গানিক কেমিস্ট্রি ডেফিনেটলি এনসিআরটি লাইন বাই লাইন কিন্তু আবার লাইক ব্লক কেমিস্ট্রি গুলো, কেমিক্যাল বন্ডিং বা ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, এই যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা এনসিআরটি ফলো করলেই হবে। তো এই রিভিশন স্ট্র্যাটেজিটা কিন্তু তোমরা ফলো করবে ফর দ্য রিমেনিং ডেজ জাস্ট বিফোর দ্য রিনিট এক্সামিনেশন। চলো নেক্সট হচ্ছে আমরা এবার পসিবল টাইম লাইনটা নিয়ে কথা বলবো। লাইক যেটা তোমাদের সবার মনের প্রশ্ন যে হোয়াট শুড বি দ্য ডেট, পসিবল ডেট ফর দ্য নিট এক্সামিনেশন। এখন তো ডেট কিছু অ্যাজাম্পশন করা যেতে পারবে না, বাট উই ক্যান অ্যাজিউম সাম লাইক কবে হতে পারে। এখন কি চলছে? ইনভেস্টিগেশন চলছে ব্যাপারটা নিয়ে। দ্য এনটিএ হ্যাজ হ্যান্ডেড ওভার টু দ্য ইন্টেলিজেন্স ব্যুরো, তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে। তারপরে একটা অফিসিয়াল নোটিশ তোমাদের কাছে আসবে। সেই অফিসিয়াল নোটিশে কি হবে? তোমাদের যে এক্সামটা হবে রিনিট এক্সামিনেশনের, তার ডেটটা কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে। এন্ড দিস উইল বি ভেরি শর্টলি, যেটা আজকে নোটিশে এসছে, এনটিএ কিন্তু বলেছে উইল নট টেক ইট টু মাচ টাইম। আমরা কিন্তু ভেরি শর্টলি এই অফিসিয়াল নোটিশটা জারি করে দেবো যে যেদিন কবে এই রিনিট এক্সামিনেশন হতে চলেছে। ওকে, তারপর তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে, এন্ড অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পরেই সেই মোস্ট অ্যাওয়েটেড রিনিট এক্সামিনেশন কিন্তু হবে। এন্ড দেন দ্য রেজাল্ট উইল বি ডিক্লেয়ার, লাইক আনসার কি উইল বি পাবলিশড, অফিসিয়াল আনসার কি, এন্ড দেন দ্য রেজাল্ট উইল বি ডিক্লেয়ার। সো দিস ইজ দ্য বেসিক্যালি দ্য পসিবল এক্সাম টাইমলাইন কিন্তু এটা হতে চলেছে। এন্ড the all will happen within 1 month. You're not getting more than 1 month, mind it. So okay, so next is that যেটা আমরা বলছি, so this is not the end basically। যেটা আমি বলছিলাম যে এই যে রিনিট এক্সামিনেশনটা নিয়ে একটা মিক্সড ফিলিং রয়েছে অনেকের মধ্যে, যারা খুব ভালো পরীক্ষা হয়েছিল, অনেকেই 700 প্লাস বা 695 691 এরকম মার্কস পেয়েছিলেন। তো তাদের মনে না একটা প্রশ্ন যে আরেকবার এক্সাম হলে আমরা কি আমাদের এই বেস্টটা ডেলিভার করতে পারবো? বিলিভ মি, ইউ ক্যান ডু ইট ডেফিনেটলি, বিকজ তুমি 690 691 695 700 you're not getting by fluke. So you have that base, you have that knowledge, so you can deliver it again. So have confidence in you, because you can do it again and again. The number of times you'll be taken tested, you'll be signing much better. So have confidence, have belief in you. So that is the most important point. And যাদের এবারে পরীক্ষাটা ভালো হয়নি, যারা একটু বর্ডার লাইনের দিকে ছিলেন, and you are getting a second chance, my dear students, don't miss this chance in your life, because very rarely you get a second chance in the same year. After a decade, actually, we are getting the second chance. Re-NEET examination is happening after a decade. Last time it was happening in 2016. So don't waste this opportunity. Try to grab the opportunity as strongly as possible. Just give everything for the last 1 month. সবকিছু লাগিয়ে দাও এই 1 মাসে, এবং নিজের প্রিপারেশনটাকে বুস্ট করো। যে ভুলটা হয়েছিল, তোমার যেটা মনে হয়েছিল, সেগুলোকে ইমপ্রুভ করে আবার কিন্তু নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো এক্সামের দিনকে। ওকে, সো চলো নেক্সট হচ্ছে, সো হোয়াট উই শুড ডু রাইট নাও, রিস্টার্ট ইউর প্রিপারেশন, অ্যাভয়েড দ্য রিউমার্স। কোন রকম কোনো রিউমার বা অনেক ইউটিউব চ্যানেলে অনেক কিছু জায়গায় রিউমার্স আসবে,
অলওয়েজ ফলো এনটিএ অফিসিয়াল ওয়েবসাইট, কোনো রিউমার বা কোনো ফেক ওয়েবসাইটে ফলো করবে না, ঠিক আছে? অলওয়েজ ফলো দ্য অফিসিয়াল এনটি ওয়েবসাইট, ফলো দ্য অফিসিয়াল নোটিস অ্যান্ড স্টে কনসিস্টেন্ট। লাস্ট 1 মান্থের জন্য কনসিস্টেন্ট ওয়েতে স্টাডি করো অ্যান্ড দ্য নেক্সট ইজ গিভ মক টেস্ট রেগুলার, যেটা আমরা বলছি উইকলি 2 মক টেস্ট, তোমাকে কিন্তু আবার সেই এক্সাম প্যাটার্নটার মধ্যে আসতে হবে। ওকে, সো নেক্সট, so need your proper guidance, যদি তোমাদের কোনো proper guidance দরকার লাগে, you can call on these numbers, we can guide you for the practice paper or the mock test series, you can call on these numbers, we can guide you. Okay, so I hope the second chance which you are getting, you will be definitely utilizing it properly and properly utilize করো এবং সেটাকে ভালো করে তোমার ফেভারে নিয়ে আসো, and all the best for all of you. See you in the next video. Till then, bye bye, thank you.